আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদম সহজ ও কম সময়ের মধ্যে ঘরোয়াভাবে গরুর মাংসের বিরিয়ানি বানিয়ে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে বানাবো আমরা। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি চালের জন্য 2 কেজি গরুর মাংস। আপনারা কম বেশি করতে পারেন, তবে মাংসের পরিমাণটা বেশি হলে ভালো হয়। আর মাংসের সাইজটা আমি এভাবে দিয়েছি, আপনারা ছোটো বড়ো করতে পারেন। হাড় মাংস দুটোই নিতে পারেন। আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, চাইলে এখানে আপনারা বাটাও দিতে পারেন। এরপর দিচ্ছি আধা কাপ রসুন কুচি, এখানে আপনারা বাটাও দিতে পারেন, কুচি করেও দিতে পারেন। এরপর দিচ্ছি আদা 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা একটু কম বেশি করতে পারেন। 5 ফোড়ন গুঁড়ো দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি দিব এতে মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, জালটা আপনারা কম বেশি করতে পারেন। এরপর দিব আমি ভাজা জিরে গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এতে দিব গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি দিব 1 কাপ পরিমাণ রান্নার তেল। আর তেলের পরিমাণটা আপনারা যদি চর্বি সহ মাংস নেন তাহলে কমাতে পারেন, আর চর্বি না থাকলে একটু বাড়িয়ে দিবেন। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এতে। দারচিনি 2 টুকরো ছোটো করে, ছোটো এলাচ 4-5টি, লং 3টি, কালো গোলমরিচ 4টি। এবার মাংসগুলো মাখিয়ে আমি 30 মিনিট রেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। আর এতে দিলাম 5-6টি কাঁচামরিচ। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে মাংসটা সিদ্ধ করে নিব। এতে করে আলাদা করে পানি দিতে হবে না, মাংসের যে পানি বের হয় তাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আর মাংসটা আমরা 90 ভাগ সিদ্ধ করে নিব, 10 ভাগ আমাদের পরবর্তী প্রসেসিংয়ে স্টিক হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পাত্রের নিচে লেগে যেতে পারে। এভাবে আমরা নেড়ে চেড়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, আর পানিটাও অনেকটা টেনে নিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। আর আরেকটি পাত্রে আমি দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, হালকা একটু ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো। একটু ভাজার পর দিচ্ছি এতে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। রসুনটা দিয়ে আমি হালকা আর একটু নেড়ে নিব। এরপর আমি এতে দিয়ে দিব আদা বাটা। আমি এখানে আদা বাটা 2 চা চামচ দিচ্ছি, আর একটু নেড়ে নিব। এবার আমি এতে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এবার এতে দিয়ে দিব মটরশুঁটি। আমি মটরশুঁটি পরিমাণে কম দিয়েছি কারণ ফ্যামিলির সবাই খায় না। আর দিয়েছি আমি আলু। আলুটা একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। হালকা একটু ভেজে আমি এবার এতে দিয়ে দিব 1 কেজি পরিমাণ চাল। চালটা ভালো করে ভেজে নিব। আর চালটা ভাজা ভালো হলে বিরিয়ানি খেতে খুব ভালো হবে, তাই একটু সময় নিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখবো যাতে পাত্রের নিচে না লাগে আর ভাজাটাও ভালো করে হয়। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই রান্না সম্পর্কে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার বা সমস্যার সমাধান দেবার।
তো এবার আমার ভাজা হয়ে গেলে আমি এবার এতে দিয়ে দিব গাজর। আর গাজরটা আমি পরে দিয়েছি, কারণ হলো গাজরটা আমার সিদ্ধ করা ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেজন্য। আপনারা যদি কাঁচা দেন তাহলে আলু মটরশুঁটির সাথে দিয়ে দিবেন। আর একটু আমি হালকা ভেজে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দিব কিশমিশ 2 টেবিল চামচ পরিমাণ, আর কাঁচামরিচ আমি দিয়ে দিব 12-13টি, কারণ এটা আমার গাছের কাঁচামরিচ, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ছোটো ছোটো। আর একটু আমি ভেজে নিব। আর একটু আমি ভেজে নিয়ে এবারে আমি এতে দিয়ে দিব আরেকটা কথা, আপনারা এখানে কিশমিশের পরিবর্তে, কিশমিশ যদি না থাকে তাহলে আপনারা এখানে চিনি 2 চামচ অ্যাড করতে পারেন কিশমিশের পরিবর্তে। এবার আমি দিয়ে দিলাম সেই মাংসগুলো দিয়ে এবার আমি আরেকটু সময় নাড়াচাড়া করব। আর বিরিয়ানিটা কিন্তু বিভিন্নভাবে বানানো যায়, স্বাদটাও বিভিন্নভাবে আসে, এক একজন এক এক রকম বানিয়ে থাকেন। এবারে আমার ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করব পানি। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটানো পানি ব্যবহার করতে হবে। আর এখানে পানির পরিমাণটা আমি বলে রাখি, আমি এখানে 1 কেজি চালের জন্য 2 লিটার পানি দিচ্ছি, আর তাও ফুটানো পানি দিয়েছি। অবশ্যই ফুটানো পানি ব্যবহার করবেন। সব সময় মনে রাখবেন চাল থেকে পানির পরিমাণটা যেন একটু বেশি থাকে, আর পানিটা এমনভাবে দিতে হবে যেন চালটা ফুটে ওঠে। চাল যদি পানিতে ডুবানো না থাকে আর ফুটে না ওঠে তাহলে বিরিয়ানির ভাত আর আধ সিদ্ধ থাকবে, পুরো সিদ্ধ হবে না। এর সাথে এড করলাম গরম দুধ 1/2 লিটার। এখানে দুধ না থাকলে স্কিপও করতে পারেন, আবার গুঁড়ো দুধ গুলেও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তার আগে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিয়ে নেড়ে রেখে দিব ফুটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখনও ঢাকনা দিইনি। বিরিয়ানির মশলা দিয়ে আমি ঢেকে দিব নেড়ে। আমি পুরো প্যাকেটের সবগুলোই ঢেলে দিয়েছি। নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি হালকা নেড়ে দিব, আর একটু দমে রাখবো নেড়ে দিয়ে। এরপর আমি এতে দিয়ে দিব সামান্য কেওড়া জল বলতে আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিয়েছি। দিয়ে আমি নামিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। পরিবেশন করে নিলাম আমি। এ ছিল আমার আজকের রেসিপি, গরুর মাংসের বিরিয়ানি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।